ভোলার ইলিশা ইউনিয়নের নাজমা বেগম মেয়ের বিয়ের গহনা বানাতে স্থানীয় সুইটি জুয়েলার্সে জমা রেখেছিলেন প্রায় 4 ভরি স্বর্ণ। তবে গেল 25শে মে থেকে উধাও দোকান মালিক সোহাগ বালা। সব হারিয়ে হাতে কাগজ নিয়ে দোকানের সামনে এই বৃদ্ধার অবস্থান। শুধু নাজমা বেগমই নয়, এই ব্যবসায়ীর সাথে লেনদেন করে নিঃস্ব হয়েছেন ইউনিয়নের অনেকে। ভুক্তভোগীদের দাবি, শতাধিক মানুষের প্রায় 500 ভরি স্বর্ণ ও নগদ 50 লাখ টাকা নিয়ে পলাতক সোহাগ বালা। এ ঘটনায় ভুক্তভোগীরা মানববন্ধন সহ একাধিক কর্মসূচি করলেও মেলেনি কোনো সমাধান। বিশ্বাসকে পুঁজি করে ও যে আমাদের সাথে প্রতারণা করবে, এটা আসলে আমরা এটা জানতাম না। আমার এই জিনিসের টাকা হোক, জিনিস হোক, আমি চাই। আসানি জিনিস তুই 15,000 টাকা নিছি। আমাকে দ্বারা অনুরোধ, আমার মরা মায়ের চিহ্নটা আমি যেন ফিরে পাই। আমি 25,000 টাকা নিছি, 25,000 টাকা দিয়ে গেছি, 5,000 টাকা ব্যবসা হয়েছে, নিতাম পারি নাই। আমার জিনিসও গেল, টাকাও গেল, আমার স্বামী আমার ঘর উঠতে দেয় না। আমরা যারা ভুক্তভোগী আছি তারা যেন আমরা এই সোহাগবালার গ্রেপ্তার চাই। দ্রুত ওই স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ভুক্তভোগীদের স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানায় জেলা জুয়েলার্স মালিক সমিতি। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, তাদের যে টেকনোলজি আছে এর মাধ্যমে যেভাবে হোক তাকে যেন ধরে এনে আইনের মুখোমুখি করা হয়। শীঘ্রই অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীকে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। কেউ যদি আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ করে, আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। লেনদেনের ক্ষেত্রে অবশ্যই লিখিত রাখবেন এবং সুনির্দিষ্ট এবং যেটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এরকম প্রতিষ্ঠানের সাথে লেনদেন করবেন। শেষ সম্বল হারিয়ে দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ এবং প্রতারক ব্যবসায়ীর বিচারই এখন এলাকাবাসীর একমাত্র দাবি। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।